হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 964 ডিভিশন 4 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা ইন্টিজার নাম্বার এন, এস এবং এম ইনপুট হিসাবে থাকবে যথাক্রমে। এন দ্বারা কি নির্দেশ করবে? দ্য নাম্বার অফ টাইম ইন্টারভাল অ্যালেক্স রেডি হ্যাজ প্ল্যানেড, অর্থাৎ অ্যালেক্স যতগুলো কাজ করবে সেই কাজের যে টাইম ইন্টারভাল সেটা এন দ্বারা নির্দেশ করবে, এবং এস দ্বারা নির্দেশ করবে দ্য অ্যামাউন্ট অফ টাইম অ্যালেক্স টেক্স টু টেক এ শাওয়ার, অর্থাৎ অ্যালেক্সের গোসল করতে কতটুকু টাইম লাগে সেটা নির্দেশ করবে এস দ্বারা, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ টাইম এ ডে হ্যাজ, এবং এম দ্বারা নির্দেশ করবে একটা দিনে কত মিনিট সময় আছে আর কি, বা কত ঘন্টা সময় আছে সেটা এম দ্বারা নির্দেশ করবে। ওকে, এবং পরের লাইনে আমাদের কি ইনপুট থাকবে? দেন এন লাইন, পরবর্তী এন সংখ্যক লাইনে দ্য আইথ অফ হুইচ কন্টেইন টু ইন্টিজার, আমাদের দুইটা করে ইন্টিজার, পরবর্তী এন সংখ্যক লাইনে আমাদের দুইটা করে ইন্টিজার নাম্বার ইনপুট হিসেবে থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আর। এল দ্বারা কি নির্দেশ করবে? দ্য টাইম ইন্টারভাল অফ আইথ টাস্ক, আইতম টাস্কের টাইম ইন্টারভাল নির্দেশ করবে এল এবং আর দ্বারা। এল দ্বারা হচ্ছে স্টার্টিং টাইম এবং আর দ্বারা নির্দেশ করবে হচ্ছে এন্ডিং টাইম, অর্থাৎ একটা কাজ যখন স্টার্ট হয়েছে সেটাকে নির্দেশ করা হবে এল দ্বারা, এবং ওই কাজটা যখন শেষ হয়েছে সেটাকে নির্দেশ করা হবে আর দ্বারা। নো টু টাস্ক ওভারল্যাপ, এবং এখানে সুন্দর মতো করে বলে দেওয়া আছে ইনপুট সেকশনে যে কখনো অ্যালেক্স একসঙ্গে দুইটা কাজ করবে না, অর্থাৎ এল এবং আর কখনো ওভারল্যাপ হবে না, দুইটা টাস্কের বা দুইটা কাজের সময়, স্টার্টিং সময় এবং এন্ডিং সময়ের মধ্যে কোনো ওভারল্যাপ হবে না। ওকে, এখানে অ্যাডিশনাল একটা জিনিস দেওয়া আছে, এটা কি আমরা পরে বুঝবো। আউটপুটে কি দেওয়া আছে, কি করা লাগবে আউটপুটে? আলটিমেটলি ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট ইয়েস, আমাদের আউটপুটে ইয়েস প্রিন্ট করতে হবে ইফ অ্যালেক্স নামের যে ব্যক্তিটা আছে ক্যান টেক এ শাওয়ার, অ্যালেক্স যদি গোসল করতে পারে সেক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ হচ্ছে আমাদের নো প্রিন্ট করতে হবে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়লে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে এখানে কি বলতে চাইছে। প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট অ্যালেক্স ফেস এ হার্ড চ্যালেঞ্জ শাওয়ারিং, একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে অ্যালেক্স হচ্ছে গোসল করার সময় পায় না আর কি, সে গোসল করার জন্য সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, এটা বলা হয়েছে। হি ট্রাই টু শাওয়ার ডেইলি, সে প্রতিদিন গোসল করার চেষ্টা করে, বাট ডিসপাইট হিজ বেস্ট এফোর্ট দেয়ার আর অলওয়েজ চ্যালেঞ্জ, সে সবসময় কাজের মধ্যে থাকার কারণে মাঝে সাঝে সে গোসল করতেও পারে না আর কি। হি টেক্স এস মিনিট টু শাওয়ার অ্যান্ড এ ডে হ্যাজ এম মিনিট, তার গোসল করার জন্য মিনিমাম সময় হচ্ছে এস মিনিট, এর থেকে বেশি পেলে তো কোনো অসুবিধা নাই, তার মিনিমাম এস মিনিট সময় লাগবে গোসল করতে, এবং একটা দিনে এম মিনিট সময় হয়, অর্থাৎ এখন যে বর্তমান দিন হচ্ছে 24 ঘন্টায়, কিন্তু এখানে আমাদের ঘন্টাটা দেওয়া থাকবে না, মিনিটটা দেওয়া থাকবে, যে একদিন 10 মিনিটে হয় কিংবা 20 মিনিটে একদিন হয়, এবং তার গোসল করতে এত মিনিট সময় লাগে, সে গোসল করতে পারবে কিনা এই জাতীয়। ওকে, হি অলরেডি হ্যাজ এন টাস্ক প্ল্যানেড ফর দ্য ডে, সে একটা দিনের জন্য এন সংখ্যক কাজ প্ল্যান করে রাখছে যে এই সময়ের মধ্যে সে এই কাজগুলো করবে, এরকম এন সংখ্যক কাজ আছে। টাস্ক আই ইজ রিপ্রেজেন্ট অ্যাজ অ্যান ইন্টারভাল এল আই and RI, which mean that Alex is busy and cannot take a shower in that time interval, অর্থাৎ প্রতিদিনের সে কাজ করার জন্য একটা নির্দিষ্ট টাইম ভাগ করে রাখছে, যে সে একদিনে এন সংখ্যক কাজ করবে, এবং এন সংখ্যক কাজ কোন কোন সময়ে করবে, এল এবং আর যে টাইম ইন্টারভালটা থাকবে সেই টাইম ইন্টারভালের মধ্যে করবে, এবং এই সময়টা সে টোটালি বিজি থাকবে, এবং এই সময়ের মধ্যে সে শাওয়ার নিতে পারবে না, ক্যান নট টেক এ শাওয়ার। ওকে, আর এখানে আরেকটা জিনিস আবার মেনশন করে দেওয়া আছে, নো টু টাস্ক ওভারল্যাপ, যেটা ইনপুট সেকশনেও ছিল, যে একই সঙ্গে সে দুইটা কাজ সে কখনো করবে না, একটা কাজ শেষ হবে, কিছুক্ষণ রেস্ট নেবে, তারপর আর একটা কাজ করবে। সে যদি রেস্ট নেওয়ার সময়ের মধ্যে যদি গোসল করার সময়টা পায়, অর্থাৎ এস সময়টা পায়, তাহলে সেই সময় সে গোসল করবে আর কি, ঠিক আছে। গিভেন অল এন টাইম ইন্টারভাল উইল অ্যালেক্স বি এবল টু শাওয়ার দ্যাট ডে, অর্থাৎ একটা আমাদের এন সংখ্যক টাস্ক আছে, এন সংখ্যক টাস্ক কমপ্লিট করার পর অ্যালেক্স কি গোসল করতে পারবে কিনা, বা এন সংখ্যক টাস্ক করার মাঝে অ্যালেক্স কি কোনো সময় এমন কোনো ফ্রি সময় থাকবে কিনা যে সময় সে গোসল করবে আর কি। আশা করি যে বুঝতে পারছেন যে ইনপুট এবং আউটপুট সেকশন এবং প্রবলেম স্টেটমেন্টে আলটিমেটলি কি বলা আছে। এখানে যে লাইনটা ছিল, যে লাইনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনার কথা বললাম, যে অ্যাডিশনাল কনস্ট্যান্ট অন দ্য ইনপুট এল আই, এটা অবশ্যই গ্রেটার দেন হবে আর আই -1 এর থেকে। কেন গ্রেটার দেন হবে? দেখেন যে আমাদের এখানে এন
এস এম এগুলো ইনপুট হিসেবে দেওয়া ছিল এবং হচ্ছে এগুলো আমাদের টাস্কের ইন্টারভাল দেওয়া ছিল যে 3 থেকে 5 মিনিট একটা কাজ করবে, দেন হচ্ছে 6 থেকে 8 মিনিট আর একটা কাজ করবে, এভাবে অনেকগুলো দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে আলটিমেটলি কি বলা হচ্ছে যে এল আইটা আর i - 1 এর থেকে বড় হবে, অর্থাৎ এল আই হচ্ছে এইটা অলওয়েজ বড় হবে হচ্ছে এই 5 এর থেকে, এইটা বলা আছে। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী কাজের দ্বিতীয় কাজের স্টার্টিং টাইম প্রথম কাজের এন্ডিং টাইমের থেকে অলওয়েজ বড় হবে, অর্থাৎ একটা কাজ শেষ না হলে তার একটা কাজ শুরু করতে পারবে না আর কি। ঠিক আছে, আশা করি যে ইনপুট আউটপুট এবং প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার। আমরা সরাসরি ব্ল্যাকবোর্ডে চলে আসি এটা বিস্তারিত বোঝার জন্য। আমরা একটা টেস্ট কেস নিয়েও আসতে পারি। ফার্স্টের যে টেস্ট কেসটা যে 3 3 10 আমরা এটা নিয়ে নিতে পারি যে ভাই এন এর মান ছিল 3 এবং এস এর মান তার গোসল করতে সময় লাগবে 3 মিনিট এবং একটা দিনে সময় আছে 10 মিনিট, এগুলো আমাদের দেওয়া ছিল। ওকে, তাহলে একটা দিনে কত মিনিটে একদিন হয়? 10 মিনিটে একটা দিন হয়। তাহলে 10 মিনিট যুক্ত একটা দিন আমরা লিখে ফেলি 0 1। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম এটা হচ্ছে একটা দিন, যে একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছেন যে 0 থেকে 10 পর্যন্ত, যে একটা দিনে 10 মিনিটে একদিন হবে, সেই দিনটা আমরা লিখলাম। ওকে, এখন সে কোন কোন সময় কাজ করবে সেগুলো ইনপুটে দেওয়া আছে যে 3 থেকে 5 এই সময়ের মধ্যে কাজ করবে, দেন 6 থেকে 8, যে 3 থেকে 5 এই সময়ের মধ্যে সে বিজি থাকবে, এই সময় সে কোনো একটা কাজ নিয়ে সে একটা ব্যস্ততার মধ্যে থাকবে আর কি। আর একটা ইন্টারভাল দেওয়া আছে 6 থেকে 8, যে 6 থেকে 8 যে টাইম ইন্টারভালটা, সেই টাইম ইন্টারভালেও সে বিজি থাকবে, সে অন্য একটা কাজ নিয়ে বিজি থাকবে, এই সময়ের মধ্যে সে গোসল করতে পারবে না। দেন আছে হচ্ছে 9 থেকে 10 এই 1 মিনিট সময়ও সে বিজি থাকবে, যে এই সময় সে অন্য কোনো কাজ করতে পারবে না। ওকে, এখন তার কাছে ফ্রি সময় আছে কোনটুকু? যে এখান থেকে এই সময়টা সে ফ্রি আছে, দেন তারপরে ফ্রি আছে 5 থেকে 6 এই 1 মিনিট সময় সে ফ্রি আছে, আর ফ্রি আছে কোথায়? এখানে ফ্রি আছে। এখন সে চাইলে সে ফ্রি সময় গোসল করতে পারবে, কিন্তু তার গোসল করার জন্য মিনিমাম সময় লাগবে কতটুকু ভাই? মিনিমাম সময় লাগবে তার গোসল করার জন্য 3 মিনিট। এখন 3 মিনিট কি কোনো জায়গায় আছে কিনা দেখেন, 0 থেকে 3 এখানে সে 3 মিনিট ফ্রি আছে, এখানে সে 1 মিনিট ফ্রি আছে, এখানেও সে 1 মিনিট ফ্রি আছে, যে 9 থেকে 8 বাদ দিলে 1 মিনিট ফ্রি আছে। ওকে, তাহলে ফ্রি টাইম এক জায়গায় পাচ্ছে 3 মিনিট, তাহলে সেই 3 মিনিটের মধ্যে সে গোসল করতে পারবে, তাহলে এই জায়গায় সে গোসল করে নিতে পারবে। ঠিক আছে, এই জায়গায় সে গোসল করে নিতে পারবে সে চাইলে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে ভাই? এটার ক্ষেত্রে আউটপুট আসবে ইয়েস, যে ভাই সে গোসল করার মতো অন্তত এক জায়গায় সময় পাচ্ছে। এটার ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে? ইয়েস আসবে। আমরা আরেকটা টেস্ট কেস দেখি, বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। নো যেটাতে আছে 3rd নাম্বার টেস্ট কেস 3 3 10 সেম অ্যাজ আমাদের ইনপুট যেভাবে ছিল, এন এর মান হচ্ছে 3, তার গোসল করতে লাগবে 3 এবং একটা দিনে সময় আছে হচ্ছে 10 মিনিট। ওকে, আমরা দিনটা আবার অ্যাজ ইট ইজ লিখে ফেলি। তাহলে আমরা দিনটা লিখে ফেললাম। এখন সে কোন কোন সময় বিজি থাকবে আমরা একটু দেখে নিই। এই যে তার বিজি টাইমগুলো এখানে দেওয়া আছে 1 থেকে 2 এই সময়ের মধ্যে সে বিজি থাকবে ভাই, বিজিকে বি দ্বারা লিখলাম, এবং সে আরো 3 থেকে 5 সময় বিজি থাকবে, 3 থেকে 5 এই সময় সে বিজি থাকবে। আর কোথায় বিজি থাকবে? 6 থেকে 8 এই সময়ের মধ্যেও সে বিজি থাকবে, 6 থেকে 8 এই সময়ের মধ্যে সে বিজি থাকবে। তাহলে তার কাছে ফ্রি টাইম আছে কোনটুকু? আমরা সেগুলো নিচে একটু মার্ক করি। এইখানে সে ফ্রি আছে কত মিনিট ফ্রি আছে? 1 মিনিট ফ্রি আছে, এখানেও ফ্রি আছে দেখতে পাচ্ছি। এখানে কত মিনিট ফ্রি আছে? 1 মিনিট। আর কোথায় ফ্রি আছে? 5 থেকে 6 এখানেও ফ্রি আছে। এখানে কত মিনিট ফ্রি আছে? 1 মিনিট। আর কোথায় ফ্রি আছে? 8 থেকে 10 এখানেও সে ফ্রি আছে, এখানে কত মিনিট ফ্রি আছে? 2 মিনিট। 10 থেকে 8 বাদ দেন 2 হচ্ছে। তাহলে তার গোসল করতে কিন্তু ভাই সময় লাগবে 3 মিনিট। তাহলে 3 মিনিট ফ্রি সময় কি কোথাও আছে? এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানে 2 মিনিট আছে, তার লাগবে 3 মিনিট। তাহলে সে গোসল করার মতো কোনো ফ্রি টাইম পাচ্ছে না, সে অলওয়েজ কাজের মধ্যে আছে আর কি, আর বাকি সময়গুলো রেস্ট নেবে। তাহলে এটার ক্ষেত্রে আউটপুট কি হবে? নো, মানে এই দিনে সে গোসল করতে পারবে না, সে চাইলেও গোসল করতে পারবে না, কারণ সে কাজে ব্যস্ত আছে। আশা করি যে বুঝতে পারছেন যে আমাদের ইনপুট আউটপুট গুলা কিভাবে আসছে। এখন কথা হচ্ছে এটা সলিউশন অ্যাপ্রোচের দিকে কিভাবে আসবো। এটা সলিউশন অ্যাপ্রোচের দিকে আসার জন্য আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করলাম সেটাই লিখে ফেলি, যে 3 3 10 এটা আমাদের ছিল। সে কাজে ছিল হচ্ছে 3 থেকে 5 কাজে ছিল, দেন হচ্ছে 6 থেকে 8 কাজে ছিল, এবং হচ্ছে 9 থেকে 10 এই সময়ের মধ্যে কাজ ছিল। আর ফ্রি টাইমগুলো আমরা কিভাবে বের করব এখান থেকে? ফ্রি টাইমগুলো এটা ফার্স্টের যে ইনপুটটা, ফার্স্ট ইনপুট, ঠিক আছে, ফার্স্ট ইনপুট আমরা এখানে লিখে ফেললাম। তাহলে ফার্স্ট ইনপুটে ফ্রি টাইম আমরা কিভাবে বের করব? তাহলে এখানে ফ্রি আছে কিভাবে বের করব? এখানে ইনিশিয়াল অবস্থায় কত ছিল? 0 ছিল, তাহলে 0 থেকে 3 বাদ দিলে আমরা ফ্রি পাচ্ছি, 0 থেকে 3 বাদ দিলে 3 সেকেন্ড। দেন এখানে কোনটা থেকে কোনটা বাদ দেব? 5 থেকে 6 বাদ দিলে আমরা ফ্রি টাইম পাচ্ছি, যে 5 এবং 6 এর মাঝে একটা যে টাইম গ্যাপ, সেই টাইমটা সে ফ্রি আছে,
তাহলে এখানে কত পাচ্ছি 1 মিনিট, এখানে 3 মিনিট পাইছিলাম এবং এখানে 8 থেকে 9 যদি বাদ দিই বা 9 থেকে 8 বাদ দিলে আমাদের কত মিনিট পাচ্ছি 1 মিনিট। দেখেন আমরা কিন্তু সংখ্যা রেখায় সেম জিনিসটাই করছিলাম, যেখানে 3 মিনিট, এখানে 1 মিনিট এবং এখানে 1 মিনিট আসছিল। দেন এই তিনটার ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটা ম্যাক্সিমাম, তিনটার মধ্যে আমরা কোনটা বের করব, ম্যাক্সিমামটা বের করব। ম্যাক্সিমাম ভ্যালু কত 3। এখন দেখব ম্যাক্সিমাম যে সময়টা বের হয়েছে, যে টাইমটা বের হয়েছে সেটা কি এস এর থেকে বড় অথবা সমান কিনা। যদি এস এর থেকে বড় অথবা সমান হয় তাহলে ভাই আউটপুট আসবে ইয়েস, আদারওয়াইজ আউটপুট আসবে নো। আশা করি ক্লিয়ার, আশা করি যে ক্লিয়ার আপনারা। এখানে আরেকটা টেস্ট কেস দেওয়া আছে যেখানে আমরা ফ্রি টাইম একটু আপনাদের প্রবলেম হইতে পারে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। এটার ক্ষেত্রে দেখেন প্রথমটার ক্ষেত্রে ফ্রি টাইম কত 1 মিনিট, কারণ 0 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 3 বাদ দিলে 2 থেকে 3 বাদ দিলে 1 মিনিট। দেন এটার ক্ষেত্রে 5 থেকে 6 বাদ দিলে আরো 1 মিনিট ফ্রি টাইম পাচ্ছে। এখানে কি আরো ফ্রি টাইম আছে? হ্যাঁ, এখানে আরো ফ্রি টাইম আছে, কারণ 7 থেকে 10 পর্যন্ত যাবে, কারণ একটা দিনে 10 ঘন্টা 10 পর্যন্ত আছে, সে 7 পর্যন্ত আসছে, তাহলে এই টাইমটাও ফ্রি আছে। তাহলে এখানে কত মিনিট ফ্রি পাচ্ছে 10 - 7, 10 মাইনাস লাস্টে যেটা থাকবে আর এর যে ভ্যালুটা 7 বাদ দিলে এখানে পাচ্ছে 3 মিনিট। তাহলে এটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা ভাই? এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3 মিনিট এবং তার গোসল করতেও 3 মিনিট সময় লাগবে, সে কারণে দ্বিতীয় টেস্ট কেসে আউটপুট ইয়েস আসছে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা এখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা সেম কাজটাই কোডে করছি। আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে 3টা ইন্টিজার নাম্বার, n অর্থাৎ নাম্বার অফ টাইম ইন্টারভাল, দেন এস তার গোসল করতে কতটুকু সময় লাগে, এবং এম অর্থাৎ একটা দিনে কতগুলা মিনিটে একদিন হয় আর কি সেটা। দেন আমরা কি বের করব, ম্যাক্সিমাম বের করব, সে কারণে ডিফারেন্সটা ম্যাক্সিমাম বের করব, সে কারণে ডিফারেন্সের মান ইনিশিয়ালি -10⁻9 রাখছি এবং কিছু আমাদের যেগুলো ভেরিয়েবল দরকার সেগুলো ডিক্লেয়ার করে রাখছি। ওকে, দেন এখানে একটা লুপ চালালাম, লুপটা চালাইছি হচ্ছে i0 থেকে in পর্যন্ত, কারণ কি আমাদের n সংখ্যক টাইম ইন্টারভাল ইনপুট নেওয়া লাগবে। আমরা ইন্টারভালগুলো ইনপুট নিচ্ছি এল এবং আর এর সাহায্যে, এবং প্রতিটা স্টেপে আমরা এটা ক্যালকুলেট করে ফেলছি। প্রতিটা স্টেপে কিভাবে ক্যালকুলেট করে ফেললাম, যে ভাই কে এর মধ্যে তার ডিফারেন্সটা প্রথমে রাখলাম, যে এল থেকে পি এর মান কিন্তু ইনিশিয়ালি 0 কেন, 0 থেকে টাইমটা শুরু হয়েছে সে কারণে 0, পি এর মান হচ্ছে আমরা 0 রাখছি। তাহলে 0 এল এর মান কত, এল এর মান ইনপুটে যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ 3 থেকে যখন 0 বাদ দেবো আমরা, বা 0 থেকে 3 বাদ দেবো, আমাদের অবশ্যই পজিটিভ নিয়ে আসা লাগবে। আপনারা উল্টা পাল্টা বাদ দিলে এ বি এস লিখে দিতে পারেন অ্যাবসলিউট ভ্যালুটা। ওকে, আমরা এল থেকে পিটা যখন বাদ দেবো, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে যখন 0 বাদ দেবো, তখন আমরা যে ডিফারেন্সটা সেটা পেয়ে যাবো। প্রথম অবস্থায় যে ডিফারেন্সটা, প্রথমে যদি কোনো ফাঁকা টাইম থাকে সেটা পেয়ে যাব, এবং আমরা পি এর মান প্রত্যেকটা স্টেপে আপডেট করব। পরবর্তী স্টেপে ভাই কোনটা থেকে বিয়োগ হচ্ছিল, যে 5 থেকে 6 বিয়োগ হচ্ছিল, সে কারণে পি এর মানটা আমরা 5 রেখে দিলাম, অর্থাৎ পি এর মধ্যে আর রেখে দিলাম। 5 মানে কোথায়, আর এর মধ্যে আছে, তাহলে পি এর মানটা আমরা আর এর মধ্যে নিলাম, এবং প্রত্যেকটা স্টেপে আমরা ডিফারেন্সের ম্যাক্সিমাম মানটা বের করছি, যে ডিফারেন্স ইকুয়াল টু ম্যাক্স ডিফারেন্স এবং কে। এইভাবে যতগুলো ইনপুট থাকবে ততবার এটা এই প্রসেসটা চলতে থাকবে। এবং লাস্টে এখানে এই 2 লাইন কেন করা হলো, এই 2 লাইন করা হলো এই যে টেস্ট কেসটা, দ্বিতীয় টেস্ট কেসটা 7 ছিল এবং ডে ছিল হচ্ছে 10, দ্বিতীয় যে টেস্ট কেসটা নিয়ে আলোচনা করলাম, যে 7 থেকে 10 এর মধ্যে তো আবার ফ্রি টাইম থাকতে পারে, সে কারণে আমরা আরো একবার বের করলাম যে এম থেকে 10 মানে কি, এম থেকে আমরা পিটা বাদ দিলাম, পি এর মধ্যে তো অবশ্যই আর আছে, লাস্টের যে ভ্যালুটা এটা আছে, তাহলে এটা বাদ দিলাম, সেখানে কে এর মান পাইলাম, এবং ডিফারেন্সটা আবার ম্যাক্সিমাম কোনটা আছে সেটা আমরা বের করলাম, যে এটা কি ম্যাক্সিমাম কিনা। যদি ম্যাক্সিমাম হয় তাহলে আপডেট হবে না স্যার, আগেরটাই ডিফারেন্স থাকবে। দেন আমরা ডিফারেন্সের মান যদি এস এর থেকে বড় অথবা এস এর ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে ইয়েস, আদারওয়াইজ হচ্ছে আউটপুট আসবে নো। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে। আপনারা যারা এখনো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই ফেসবুক পেজে প্রবেশ করে ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে সার্চ দিলে চলে আসবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্কটিংও পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ফেসবুকে গিয়ে আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, আমরা সেখানে নিয়মিত আপডেট দিয়ে রাখি। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।